মেইনলি তোমাদের ভাইবাতে এবং রিটেনে receptor reflexes, chemoreceptor mechanism and central nervous system ischemic response এই তিনটা কথা বলতেই হবে। এখানে একটা জিনিস দেখো, ব্যারোরিসেপ্টরের সাথে রিফ্লেক্স কথাটা লাগানো। কেমোরিসেপ্টরের সাথে তোমরা প্রথমে রিফ্লেক্স কথাটা বলার দরকার, যদিও রিফ্লেক্স কথাটা গাইটনে আছে। অনেক সময় অনেক এক্সামিনার শুধু ব্যারোরিসেপ্টরের সাথে রিফ্লেক্স কথাটা শুনতে চান। বোঝা গেছে এটুকুন? জি ম্যাডাম। আচ্ছা, কেন ব্যারোরিসেপ্টরকে আমরা রিফ্লেক্স বলবো? কারণ যদি ব্লাড প্রেশার কমে বা বাড়ে, দুটোই রেগুলেশন করতে পারে মাত্র একটা মেকানিজম। কি মেকানিজম? Baroreceptor reflex. Baroreceptor mechanism. শুধু কেমোরিসেপ্টর মেকানিজম বলে রাখবো। থার্ডটার নাম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক রেসপন্স। এখানে দেখো সবগুলোর পাশে প্রেসার দেয়া, তার মানে হচ্ছে এই স্পেসিফিক মেকানিজম গুলো এই স্পেসিফিক প্রেসার চেঞ্জের সময় শুধু রেসপন্স করবে, তা না হলে ওরা রেসপন্স করবে না, ইনঅ্যাক্টিভ থাকবে। ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স ও কত থেকে কত প্রেসার চেঞ্জ হলে কাজ করবে? 60 to 100 millimeter mercury. 60 to 100 millimeter mercury। তার মানে হচ্ছে আমাদের ডায়াস্টোলিক যদি 60 বা তার একটু উপরে থাকে, ওই সময় ব্যারোরিসেপ্টর স্টিমুলেট হবে, এবং সিস্টোলিক যদি 100 এর মতো কমে আসে, তখন ব্যারোরিসেপ্টরটা কাজ করবে। ব্যারোরিসেপ্টর দেখো, চেঞ্জ পেরিফেরাল রেজিস্ট্যান্স, হার্ট রেট and stroke volume in response to changes in blood pressure. ব্লাড প্রেশার যখন চেঞ্জ হয় তখন এই পয়েন্টগুলোও চেঞ্জ হয়। এই পয়েন্টগুলো চেঞ্জের সাথে সাথে ব্যারোরিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে they will try to maintain our blood pressure within normal range। আচ্ছা, আমাকে একটা কমন এক্সাম্পল দাও তো। যখন give me a common example where only baroreceptor reflex mechanism will act. Posture change, আমরা মাঝে মাঝে বলি postural hypotension। হঠাৎ শোয়া থেকে কেউ যদি উঠে দাঁড়ায়, if one person from lying state will stand up, then he or she will sometimes complain about vertigo. Vertigo মানে কি? Dizziness, মাথা ঘুরানো। Yes, ma'am. কেউ হঠাৎ করে যদি শোয়া থেকে উঠে দাঁড়ায়, অনেক সময় অনেকে বলবে যে আমার মাথাটা ঘুরাচ্ছে, আমি একটু বসে নিই। তখন আসলে কি হয়, এই যে স্পেসিফিক গ্র্যাভিটির জন্য যে আমাদের প্রেসারটা ফল হয়, ওই সময়ে এই ব্যারোরিসেপ্টরটাই ইমিডিয়েট অ্যাকশন করে উইদিন সেকেন্ডস টু মিনিটস টু regulate the blood pressure from low BP to normal range. এই কথাটা বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, এটা হচ্ছে ব্যারোরিসেপ্টরের একটা ইম্পর্টেন্ট কথা। Then come to the chemoreceptor mechanism. This chemoreceptor mechanism will activate when the blood pressure will fall from 40 to 60 millimeter mercury. তার মানে 60 এর উপরে যদি থাকে, কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হবে না, কাজ করবে না। কেমোরিসেপ্টর তার মানে এখানে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, তাই না? Yes, ma'am. There will be some receptors which they will activate when some chemical reaction, chemical changes occur in our body. দেখো এখানে sensory receptors, sensitive to oxygen lack, carbon dioxide excess and low pH levels of blood.
কার্বন ডাই অক্সাইডও এক্সেস হবে, ওই সাথে হাইড্রোজেন আয়নেরও চেঞ্জ হবে, এক্সেস হবে, শুধুমাত্র কমবে অক্সিজেন। এটা আমরা পরে আবার ডিটেলস পড়বো ইনশাল্লাহ। দেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক রেসপন্স। The blood pressure will be less than কত মিলিমিটার? How 40 much? millimeter mercury. Less than 40 millimeter. এবার কোশ্চেন ভাই জিজ্ঞেস করবে, when your blood pressure, when any person's blood pressure become less than 40 millimeter mercury, which mechanism will act? অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক মেকানিজম। Become less, very less, then the blood pressure will be fall. Sometimes it fall near and this central pressure low 15 to 20 millimeter mercury, 15 থেকে 20 মিলিমিটার মার্কারি, এতটা কম যখন বিপি হয়ে যায় তখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয়। এই স্লাইডটা বোঝা গেল কিনা বলো? Yes, ma'am. Understood. ওকে ওকে, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বাবু। ম্যাম আচ্ছা, এই যে ব্লাড প্রেশার রেঞ্জ গুলো দেওয়া আছে ম্যাম, এগুলো কি হ্যাঁ। সিস্টোলিক না ডায়াস্টোলিক ম্যাম? এখানে 60 মিলিমিটার মার্কারি হচ্ছে ডায়াস্টোলিক, 100 হচ্ছে 100 হচ্ছে সিস্টোলিক, 40 to 60 এটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক যদি কমে যায় 40 নিচে, সিস্টোলিক যদি 60 নিচে কমে যায়। আর এই জিনিসটা গাইটন থেকে নেয়া, গাইটনটা সুন্দর করে পড়বা। গাইটনের কত পেজে আছে? এটা 208, হ্যাঁ 209। আমারটার সাথে তোমাদের মিলবে কিনা জানি না, আমারটা অনেক আগের এডিশন, 12th এডিশন, কিন্তু জিনিসগুলা গাইটন থেকে পড়বা কেমন? শুধু জি ম্যাম। শুধু কিন্তু স্লাইড পড়লে ভাইবা অ্যান্সার করতে পারবা না বাবু, কারণ আমরা ভাইবার সময় রিলেটেড কোশ্চেনে চলে যাই। সে সমস্ত রিলেটেড কোশ্চেনে আমরা লেকচার সাধারণত 60% থেকে 70% কভার করি, কিন্তু 80 to 90% আমরা লেকচারে কভার করি না। ওটার কিছু কোশ্চেন আমরা রেখে দেই যে তোমরা বই পড়ে এসছো কিনা, সেই কোশ্চেনগুলো আমরা বইয়ের ভিতর থেকে করি। এই জিনিসগুলো স্লাইডটা সামনে রাখবা বা তোমরা খাতায় যখন লিখবা লিখে নিবা, নিয়ে গাইটনের হেডিং গুলা পড়বা, তাহলে গাইটন দাগানো অবস্থায় জিনিসগুলো বুঝতে পারবা। আচ্ছা, এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা শুধু বোঝার জন্য, এটা লেখার জন্য না, লেখার স্লাইড পরে আছে এরকম। দেখো এখানে ব্লাড প্রেশার ফল, তাই না? এটা আমরা ব্রেইনের একটা মোটা দেখার জন্য ছবি এনেছি আমি। when the blood pressure will be decrease, কত decrease? less than 40, but it will be stimulated more when the range will be 15 to 20 millimeter mercury. তখন কি হবে? cerebral blood flow কমে যাবে, cerebral blood flow will be decreased. This stimulate the medulla oblongata of the brain and vasomotor center. When the blood flow will be decreased, there are some central nervous system ischemia develop. Ischemia মানে কি? What is the meaning of ischemia? Less blood supply. Ischemic change, তার মানে the changes will occur when the organ will have less blood supply. বোঝা গেছে কি না? Yes, ma'am. আচ্ছা, so when the blood pressure decrease, brain will get less blood flow, it will causes CNS ischemia and stimulate vasomotor center. This stimulate the sympathetic activity increase. This stimulation will increase the sympathetic activity.
This will activate the spinal cord. Ultimately, sympathetic tone will be increased, heart rate increase, and blood pressure will be increased. এটা দেখো, severe decreased blood flow to the brain, cerebral hypoxia. This will stimulate vasomotor center and causes powerful vasoconstriction. Powerful vasoconstriction, তাহলে vasoconstriction হলে blood pressure কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। 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 Peripheral resistance বেড়ে যাবে। বাড়বে। When the vasomotor center stimulated, it will causes powerful vasoconstriction. At the same time, increased sympathetic discharge and norepinephrine will be released. এই কথাগুলো সব গাইডনে আছে, ফ্লোচার্ট করে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, norepinephrine কি করবে? It is a powerful vasoconstrictor agent. So ultimately our blood pressure will be increased and blood flow will be increased. এখানে গাইটনে একটা দেখবে কুশিং রিঅ্যাকশন একটা কথা আছে, এটা মাঝে মাঝে ভাইবাই জিজ্ঞেস করে, এটা আমি স্লাইডে আনিনি, যেন তোমরা বইটা খুলে দেখো। কুশিং রিঅ্যাকশনটা কখনো কখনো রিটেনে শর্ট নোট আসে, এটা পড়ে নিবে। এটা এরকম ভাবে দেয়া, আমাদের ব্রেইনটা একটা সাপোর্টের মধ্যে থাকে, সিএসএফ মানে কি? Cerebrospinal fluid. Spinal fluid. ফ্লুইড, হ্যাঁ। এই কুশিং রিঅ্যাকশনটায়, in this Cushing reaction, the CSF pressure become more than the arterial pressure in the brain. This more pressure of CSF compress the brain arteries. Then the blood supply in the brain become decrease. এটুকুন বোঝা গেল কিনা বলো? ম্যাম আরেকবার বলবেন? ব্রেইনটা সিএসএফ দিয়ে কভার থাকে। When the CSF pressure will be increased, CSF pressure কোনো কন্ডিশনে যদি ব্রেইনের ব্লাড প্রেসারের চেয়ে বেড়ে যায়, আর্টারির প্রেসারের চেয়ে বেড়ে যায়, তখন ও কি করবে? আর্টারিটাকে কম্প্রেস করে দিবে। কম্প্রেস করলে তো ব্রেইন কি ব্লাড সাপ্লাই পাবে না পাবে না? কম পাবে ম্যাডাম। কম পাবে, কমে যাবে। তখন একটা ইসকেমিক চেঞ্জ হতে থাকবে ব্রেইনে। ঠিক ওই সময় এই CNS ischemic response will occur. এটুকুন বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। এই ইসকেমিক রেসপন্সটা তখন কি করবে? ব্লাড প্রেসারটাকে কমাবে না বাড়াবে? বাড়াবে। বাড়াবে ম্যাডাম, বাড়াবে। বাড়াবে। কতটুকুন বাড়াবে? এই সিএসএফ প্রেসারটাকে ওভারকাম করে যাবে। হ্যাঁ, যেন blood supply to the brain will become normal. এই পুরো অ্যাকশনটাই হচ্ছে কুশিং রিঅ্যাকশন। ঠিক আছে? এটা গাইটনে আছে, তোমরা গাইটন থেকে এটা পড়ে নিবে। আচ্ছা, এখানের এই উপরের লেখাগুলো সব গাইটনের কথা। ভাই জিজ্ঞেস করবে, what is the importance of central nervous system ischemic response? CNS ischemic response does not become significant until the arterial pressure falls down to 60 millimeter mercuries below. The greatest degree stimulation at 15 to 20 millimeter mercury. So it is not, এটা কি লেখা? So it is not one of the normal. নরমাল মেকানিজম। তার মানে এটা নরমাল মেকানিজমের মধ্যে পড়ে না, এটা ক্রুশিয়াল টাইমে সাপোর্ট দেওয়ার জন্য, সেই জন্য ইমার্জেন্সি প্রেসার কন্ট্রোল সিস্টেম।
এটা হচ্ছে একটা ইমার্জেন্সি প্রেসার কন্ট্রোল সিস্টেম। এটা একটা প্রিভেন্টিভ মেকানিজম অলসো। যদি বলে হোয়াট, টেল আস ওয়ান নেম অফ দ্য প্রিভেন্টিভ মেকানিজম টু রেগুলেশন অফ ব্লাড প্রেসার, কোনটা? CNS systemic response. CNS It acts to prevent further decrease, কি লেখা? In In arterial pressure. whenever blood When blood flow to the brain. Blood flow to the brain decreases dangerously close to the lethal level. আচ্ছা, এটাকে লাস্ট ডিট স্ট্যান্ড বলা হয়। রিটেনে শর্ট নোট আসতে পারে লাস্ট ডিট স্ট্যান্ড প্রেসার কন্ট্রোল মেকানিজম, তাহলে কোনটা হবে? CNS ischemic response. আচ্ছা, ম্যাম হ্যাঁ, আর্টেরিয়াল প্রেসার বলতে ম্যাম ডায়াস্টোল না সিস্টোলের সময় বোঝানো হয়েছে। আর্টেরিয়াল প্রেসার যদি একটা প্রেসার বলে আমরা মিন প্রেসার বলি, মিন প্রেসার। যদি কোথাও দেখো যে প্রেসারের ভ্যালু শুধুমাত্র একটা দেয়া, অবশ্যই সেটা হচ্ছে মিন প্রেসার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এই ম্যাম, একটা কোয়েশ্চেন। বলো বাবু। ম্যাম ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের যদি প্রসেসটা লিখতে বলে, সরি, সিএনএস ইসকেমিক রেসপন্সের যদি প্রসেসটা লিখতে বলে, তাহলে কি আমরা 4টা লিখলে হবে? 4টা লিখলে হবে, কিন্তু যদি এখন কথা হচ্ছে ধরো খাতা তো কম্পেয়ার করা হবে তোমার সাথে তোমার আরেক ফ্রেন্ডের। এখন তোমার কোনো ফ্রেন্ড ফ্লো চার্টটাও লিখলো এবং সে সাথে কিছু ডেসক্রিপশন দিল এবং এই যে লাল লেখাগুলা সে এগুলাও লিখলো, তখন নাম্বার বেড়ে যাবে তার। জি ম্যাম। এই জন্য পরীক্ষা যখন দিবে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর মার্কস উইথ ইউর টাইমস, যে আমার এখানে কত মার্কস আছে। যদি 2 নাম্বারও থাকে, তুমি যদি শুধু ফ্লো চার্টটা দাও, ইফ ইউ গিভ অনলি দ্য ফ্লো চার্ট ইউ উইল গেট অনলি 1 marks, 1 out of 2. But if anyone give the description with the flow chart, we will give him or her 2 out of 2. বুঝা গেছে ম্যাম, কথা? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ব্লাড প্রেসার রেগুলেশন। প্রশ্নে দেখবা যে ব্লাড প্রেসার কমানো দেয়া আছে তাহলে তোমাকে বাড়াতে হবে, বাড়ানো দেয়া থাকলে কমাতে হবে, ঠিক কি না? জি ম্যাম। আচ্ছা, Yes, ma'am. কিন্তু 30 to 40% খাতা দেখার সময় আমরা পাই অ্যারো দিয়ে ব্লাড প্রেসার বাড়ানো দিয়ে শুরু করলো, সেই ব্লাড প্রেসার একদম লাস্টে এসে আবার বাড়ানো হলো ব্লাড প্রেসার। ওইখানে কিন্তু পুরা ফ্লো চার্ট যদি ঠিকও হয় আমরা 0 দিতে বাধ্য। বোঝা গেছে কথাটা? Yes, ma'am. এটা খেয়াল রাখবা। আচ্ছা, এখন এখানে আসো, কেমোরিসেপ্টর মেকানিজম। আগে এই ফ্লো চার্টটা দেখো। কেমোরিসেপ্টর তার মানে in this mechanism some chemical substance will responsible. কি কি কেমিক্যাল সাবস্টেন্স? খুব বেশি দরকার নাই, অক্সিজেন রাখবা, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন। এখানে হাইড্রোজেন আয়নটা দেয়া নাই, পিএইচ দেয়া, আমরা হাইড্রোজেন আয়নও বলি with partial pressure of carbon dioxide. Chemosensitive cells. Chemosensitive cells that respond to change the partial pressure of carbon dioxide and partial pressure of oxygen and pH levels. কোনো সমস্যা? pH মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে কমে গেল কে কে? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। বেড়ে গেল কে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। এগুলো রিসেপ্টর কোথায় থাকে? ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স মেকানিজমে কি ছিল? ক্যারোটিড সাইনাস, অ্যাওটিক আর্চ, তাই না? Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা, এখানে থাকবে ক্যারোটিড বডি অ্যান্ড অ্যাওটিক বডি। বইয়ে যখন ছবি দেখবে দেখবে যেখানে বডি দেয়া ওই জায়গাগুলোতে এই কেমো রিসেপ্টরের এই কেমো সেন্সিটিভ যে মেকানিজমটা, এই মেকানিজমের রিসেপ্টরস উইল বি প্রেজেন্ট ইন দ্য ক্যারোটিড বডি অ্যান্ড অ্যাওটিক বডি। ফার্স্ট,
আচ্ছা, এই যে partial pressure of oxygen decrease and partial pressure of carbon dioxide increase, কেন? Why? Because the blood flow will be decreased. That means blood pressure is decreased. এই কেমিক্যাল রেগুলেশন যদি হয় তাহলে আমাদের ব্লাড প্রেশার কম থাকবে। Aim is to increase the blood pressure to normal level. বোঝা গেল কিনা বলো আগে। Yes, madam. Please. আচ্ছা, এই কেমোরিসেপ্টর মেকানিজমের সময় ম্যাক্সিমাম রেগুলেশন অফ ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার ডিক্রিজ, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। ক্লিয়ার? Yes, ma'am. Here also the same things. The blood pressure is already decreased. We have to increase the blood pressure. How? By chemoreceptor mechanism. When the blood pressure decrease, blood flow will be decreased. Then carbon dioxide increase and oxygen decrease. This chemical reaction stimulate vasomotor center. These vasomotor centers stimulate vasoconstriction and increase heart rate, increase cardiac output, ultimately increase of Blood pressure. blood pressure. এখন এখানে আসো। Chemoreceptors are chemosensitive cells, sensitive to oxygen lack, carbon dioxide, gas excess and hydrogen ion excess. Location: two carotid bodies lies in the bifurcation of each common carotid arteries. Several aortic bodies adjacent to the aorta. Each aortic and carotid body is supplied with arterial blood. When the BP falls below 80 millimeter mercury, chemoreceptors become stimulated. When the BP fall, blood flow will be fall or increase? Fall. All. Good, fall. It will cause decrease oxygen, increase carbon dioxide and increase hydrogen ions. আচ্ছা, ভাইবাতে H2O2 CO2 এটা বলবা না। কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এভাবে বলবে, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. তাহলে when BP will be decreased, these chemical changes will occur. The signals transmitted from the chemoreceptors excite the which center? Vasomotor center. Vasomotor Vasomotor. center. Good. And elevate the arterial pressure back towards normal. This reflex helps to return the arterial pressure back towards normal level when কি লেখা? Whenever it falls too It low. falls too low. Whenever it falls too low. এটুকুন বোঝা গেল কিনা বলো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আচ্ছা, তাহলে আমরা in short term regulation we have already discussed three main heading. What are they? One is, first one is Baroreceptor reflex mechanism. Feedback mechanism. Then Chemoreceptor reflex mechanism and cerebrospinal Central nervous system ischemic. central nervous system ischemic response. আচ্ছা, এই তিনটা বলতেই হবে। এই তিনটা বলতে গিয়ে যদি আটকে যাও, এই তিনটা বলতে কোনো সমস্যা? No, ma'am. আমি বলবো Jim. এই তিনটা বলতে গিয়ে আটকে গেলে হবে না, তাহলে পাস ফেল নিয়ে সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই তিনটা ছাড়া
গাইটনে আরো কিছু কথা আছে, ওগুলো আমি এখানে লিখে এনেছি, এগুলো জাস্ট রিডিং দিবে। অ্যাট্রিয়াল অ্যান্ড পালমোনারি আর্টারি রিফ্লেক্সেস, আগের তিনটা মনে রাখতেই হবে। এই তিনটা রিডিং দিবে। এই স্লাইডটার ছবি তুলে নাও। দেখো, লো ব্লাড প্রেশার, সবই কিন্তু লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার থাকবে, ব্লাড প্রেশার বাড়াবে। শুধু ব্যারোরিসেপ্টর ছিল, ব্লাড প্রেশার বেড়ে গেলেও ও কমাতে পারবে, তাই না? Yes, ma'am. ma'am. দুটাই পারি ও। হ্যাঁ, এখানে দেখো, লো প্রেশার receptors will be present in the atria and pulmonary arteries. Minimize atrial pressure change in response to change in blood volume. That means when the blood volume change occur, the receptors in the atria and pulmonary artery will become stimulated. How they will act? They will act. Activation of low pressure receptors enhance sodium and water by decreasing rate of ADH, antidiuretic hormone. যখন তোমরা এন্ডোক্রাইন পড়বে তখন তোমরা দেখবে যে হচ্ছে ADH, antidiuretic hormone. This mechanism will decrease ADH hormone secretion rate, increase GFR, renal system এটা পড়বে, increase GFR, GFR মানে কি? Glomerular filtration rate, and decrease sodium reabsorption. সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে কমাবে। এই তিনটা মেকানিজমের মাধ্যমে অ্যাট্রিয়াল এন্ড পালমোনারি আর্টেরিয়াল রিফ্লেক্স উইল বি অ্যাক্ট। আচ্ছা, এখন একটু সহজ করে বলি। আমাদের ব্লাড প্রেশার কম, তাহলে ব্লাড ভলিউমও কম। কম না বেশি? প্রেশার একটা জিনিস চিন্তা করবা, আমরা জানি যে ব্লাড প্রেশার কম, এটা আমরা বুঝি যে হ্যাঁ পার্সনটার বিপি কম। তখন চিন্তা করবা, বিপি যদি কম হয় ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো যদি কম হয় তার মানে আমাদের ভেনাস রিটার্ন পড়ানো হয়ে গিয়েছে না? কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন। জি ম্যাম। আচ্ছা, তাহলে বিপি কম হলে ব্লাড ফ্লো কম হবে। If the blood flow is less, venous return will be less, জি ম্যাম। cardiac output will be less. Yes, জি ma'am. ম্যাম। Then we will decide to increase all of this. So we will try first to increase blood volume. এটুকুন বোঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে ব্লাড প্রেশার কম মানে ব্লাড ভলিউম কম, তার মানে আমাদের ব্লাড ভলিউমটা বাড়াতে হবে। এখন এই ব্লাড ভলিউম, প্রেশার, এগুলা বাড়ানোর ডিফারেন্ট টাইপস অফ মেকানিজম। তার মধ্যে ওয়ান ইজ দিস অ্যাট্রিয়াল এন্ড পালমোনারি আর্টারি রিফ্লেক্স। এখানে লাস্টের তিনটা কথা একটু দেখো। ডিক্রিজ অ্যান্টিডাইউরেটিক হরমোন। আচ্ছা, ডায়োরেসিস মানে কি? ইনক্রিজ লস অফ ফ্লুইড ভলিউম বাই দ্য ইউরিন, তাই তো? Yes, ma'am. আচ্ছা, অ্যান্টিডাইউরেটিক তার মানে কি? ও প্রিভেন্ট করে লস। বুঝা গেছে? Yes, Yes, ma'am. ma'am. জি ম্যাম। আচ্ছা, এর আগে দেখো এই কথাটা একটু প্যাচায় লিখছে, ডিক্রিজ রেট অফ এডিএইচ, তার মানে এডিএইচ কে কমাবে, তার মানে বাধাটাকে কমাবে। রাইট অর রং? Right. Yes, ma'am. Right, ma'am. হ্যাঁ, বাধাটাকে যদি কমায় তাহলে ফ্লুইড লস বাই দ্য ইউরিন বাড়বে না কমবে? বাড়বে ম্যাডাম। বাড়বে। বাড়বে। আচ্ছা, activation of low pressure receptors enhance sodium and water by decreasing rate of antidiuretic hormone. তাহলে একটা হলো decreasing rate of ADH, আরেকটা হচ্ছে increasing glomerular filtration rate, আরেকটা হলো decreasing sodium reabsorption.
এই তিনটার ইফেক্ট এখানে দেখো ফ্লো চার্ট দেয়া। সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিয়েশন এখানে ম্যাম শোনা যাচ্ছে না। নেট প্রবলেম মনে হয়, তো ওয়েট। না কিছু তো শোনা যায় না। এখন ঠিক আছে? ইয়েস ম্যাম। ছবি দেখতে পাও? ইয়েস ম্যাম। যায়? নো ম্যাম। না ম্যাম। দেখা যাচ্ছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে? স্ক্রিন শেয়ারিং ম্যাম। ম্যাম শেয়ার স্ক্রিনে গিয়ে স্লাইডটা ওপেন করতে হবে। স্ক্রিন শেয়ারিং আমি কই পাবো? ম্যাম নিচে যে পার্টিসিপেন্ট চ্যাট দেন হচ্ছে শেয়ার স্ক্রিন নামে একটা অপশনই আছে ম্যাম। হ্যাঁ, কিন্তু এখানে আমি পাচ্ছি মিউট, আরেকটা হচ্ছে স্টপ ভিডিও, আরেকটা হচ্ছে মোর, আরেকটা হচ্ছে লিভ। এই চারটা কথা আছে আমার এখানে। ম্যাম মোরে যান। ওকে, মোরে তো পার্টিসিপেন্টস চ্যাট রেকর্ড অন দিস কম্পিউটার এই কথা দেয়া। দাঁড়াও, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আমরা ছিলাম, দেখি এখন তো আবার স্লাইড চেঞ্জ হয় না, কি যে ঝামেলা। এখন স্লাইড ফিক্সড হয়ে আছে। এখন কি করব? ম্যাডাম মাঝে মাঝে একটু প্রবলেম হয়, সমস্যা নেই, এরকম প্রবলেম হলে আরেকবার একটু শেয়ার করুন। হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আগে ইম্পর্টেন্ট কথাগুলোতে চলে যাই। শুনো, এই স্লাইড মনে রাখলে রাখবা, না ভুলে গেলেও সমস্যা নেই, পাশ ফেলের কিছু নাই, ঠিক আছে? ইয়েস ম্যাম। Okay, ma'am. আচ্ছা, বেইন ব্রিজ রিফ্লেক্স, হার্ট রেট যখন পড়ানো হয়েছে তখন হার্ট রেট রেগুলেশনে
এই বেইন ব্রিজ রিফ্লেক্স পড়ানো হয়েছে কি না? নো ম্যাম। ম্যাম কেন হয় নাই? আচ্ছা, এটা একটু জানতে হবে। এটা হার্ট রেট রেগুলেশনেও লাগে, আর এখানে বেইন ব্রিজ রিফ্লেক্স একটা কথা শর্টে আমি বলি। কি হবে এখানে? Increase intravascular volume, that means blood volume increase, then ultimately venous return will be increased. Blood volume বাড়লে venous return বেড়ে যাবে না? জি ম্যাম। Yes, ma'am. ম্যাম এই ব্লাড কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে কি না? ইয়েস ম্যাম, রাইট অ্যাট্রিয়াম। যাবে। In the atria there will be some stretch receptors. They will be activated, then they will stimulate medullary activation via some nerves, vagus nerves. This increase the sympathetic activity to the SA node. Ultimately it will increase the heart rate. বোঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম। ম্যাম This is the vein bridge reflex. যদি শর্ট নোট আসে, এটা গাইটনে আছে, এটা হচ্ছে শর্ট করে ফ্লো চার্টটা দেয়া। আচ্ছা, এটা atrial reflex that activate the kidneys, এটার নাম হচ্ছে ভলিউম রিফ্লেক্স। মনে যদি রাখতে পারো ভালো, ভুলে গেলে ফেল নাই। এটা স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? গাইটনের। আমি এখন চলে যাচ্ছি ইন্টারমিডিয়েট মেকানিজম ফর প্রেসার কন্ট্রোল। এতক্ষণ আমরা যা বললাম সেটা কি ছিল? শর্ট টার্ম না লং টার্ম না ইন্টারমিডিয়েট? শর্ট Short term. টার্ম। হ্যাঁ, এখন আমরা যাব ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ ব্লাড প্রেশার। এখানেও মেইন হচ্ছে তিনটা। কি কি? Renin, angiotensin, vasoconstrictor mechanism, stress relaxation of vasculature or fluid shift through the capillary wall. Renin, angiotensin, vasoconstrictor mechanism, stress relaxation of vasculature, fluid shift through the capillary wall. আচ্ছা, এখন এটা একটু দেখো। গাইটনের ছবি হচ্ছে এটা। Renin, angiotensin, vasoconstrictor mechanism, এগুলো জানতেই হবে, না জানলে ফেল। প্রথমে নাম হচ্ছে renin angiotensin, তার মানে within this mechanism renin and angiotensin both will be present and they will help to decrease the blood pressure. From the liver, angiotensinogen will come from the circulation into the blood. This angiotensinogen convert into angiotensin 1 by the help of renin. By the help of renin. This renin act on angiotensin 1. Act on angiotensinogen to convert angiotensin 1. This one will transfer into angiotensin 2 by the help of ACE, means angiotensin converting enzyme. This enzyme comes from lungs. lungs. Acha. This angiotensin 2 activate ADH secretion and adrenal cortex. আমরা এখানে ADH secretionটা আগে দেখি। ADH increase water reabsorption in the kidney. যখন বলবে describe renin angiotensin vasoconstrictor mechanism, অবশ্যই ব্লাড প্রেশার কি হবে? Decreased. ব্লাড প্রেশার ডিক্রিজ। আচ্ছা, এবার কতগুলো কথা শোনো। Our condition is there is decreased blood pressure. When blood pressure decrease, renal system, that means kidney will get low blood pressure, low blood supply. When
the kidney has low blood supply, then juxtaglomerular apparatus, নাম শুনছো না ইন্টারমিডিয়েটে ম্যাট্রিকে? জি ম্যাম। Juxtaglomerular apparatus macula densa cells become activate. এই জিনিসগুলো যখন তোমরা when you will read the renal system, you will read it in details. Decreased arterial pressure causes secretion of renin. কিন্তু ভাইবাই জিজ্ঞেস করবে how renin or why renin secretion will occur. ওই কথাটাই আমি মাঝখানে বলছি, এটা গাইটনে লেখা আছে। When the blood pressure decrease, there is decreased blood flow in the kidney. When macula densa cells in the juxtaglomerular apparatus sensitize that there is low blood pressure and they are also sensitive to sodium ion. That means low blood pressure, low blood supply, and they are sensitized that there is low sodium ions. Then they will start to secrete renin. এটুকুন বোঝা গেছে কিনা আগে বলো? Yes, ma'am. আচ্ছা, এই কথাগুলো গাইটনে আছে, এই কথাগুলো বাই জিজ্ঞেস করবে। So renin secretion start. This renin helps to secrete angiotensinogen, which convert into angiotensin 1, then angiotensin 2 by converting enzyme. This angiotensin 2 has some different types of effect. One, renal retention of salt and water. আচ্ছা, আমাদের ব্লাড ভলিউম কম ছিল না বেশি ছিল? ম্যাম কম ছিল। কম ছিল, তার মানে আমরা এখন ব্লাড ভলিউম বাড়াবো, রাইট? Yes, Right. ma'am. Yes. Yes, ma'am. এখন ব্লাডে যদি আমরা সল্ট এন্ড ওয়াটার বাড়াতে পারি তাহলে ভলিউম বাড়বে না? Yes, ma'am. জি ম্যাম। এই angiotensin 2 causes retention of salt and water. Then it will increase blood volume. Ultimately, arterial pressure will be increased. এটুকুন বোঝা গেল? Yes, ma'am. In another way, angiotensin 2 also act on the blood vessels, which causes Constriction. vasoconstriction. This constriction also increase arterial pressure. তার মানে ভলিউম বাড়লো, ভলিউম মানে ভলিউম বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট বাড়লো, কার্ডিয়াক আউটপুট বাড়লে সিস্টোলিক প্রেসার বাড়লো। ওদিক দিয়ে ভেসোকনস্ট্রিকশন মানে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লো। মানে কি ভেসোকনস্ট্রিকশন মানে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লো। বাড়বে। Yes, ma'am. পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়বে। বাড়বে ম্যাডাম। বাড়বে বাড়বে, তার মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুটোই বাড়লো, আলটিমেটলি আর্টারিয়াল প্রেসার বেড়ে গেল। এটুকুন বোঝা গেছে কিনা বলো? Yes, ma'am. জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তার মানে দেখো সেই যে আমরা ব্লাড প্রেসারে পড়েছিলাম সিস্টোলিক কার উপর ডিপেন্ড করে, ডায়াস্টোলিক কার উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো এইখানে সব সময় লাগবে। এই যে এখানে ডায়াস্টোলিক বাড়লো, এখানে সিস্টোলিক বাড়লো। আচ্ছা, ওই একই জিনিস। ডিক্রিজ আর্টারিয়াল প্রেসার causes secretion of renin. এইখানের অংশটুকু কিভাবে হলো? How this renin secretion start, it will be asked in Viva board and it has given in Guyton. Renin act on the angiotensinogen which convert into angiotensin 1 by converting enzyme comes from the lungs, convert it into angiotensin 2. Then retention of salt and water also pressure. আচ্ছা, এবার আসো আরেকটা সেকেন্ড কি লেখা এখানে? Stress relaxation of the vasculature. Of the vasculature. When the pressure in the blood vessels becomes too high,
on stretching more and more for minutes, the vessel's pressure falls towards the normal. এটা হচ্ছে একটা phenomena type. Blood vessels যখন when the blood vessels become more stretched condition more and more time, then at last the vessel's pressure falls towards the normal. This continuing stretch of the vessels called stress relaxation can serve as an intermediate term pressure control. তার মানে এটা from minutes to hours. It will take minutes to hours times to regulate the blood pressure. এটা হচ্ছে এর মধ্যে আর অন্য কোনো কথা নেই। তারপরে থার্ড পয়েন্ট ক্যাপিলারি। হ্যাঁ ম্যাম আচ্ছা ওই ব্লাড ভেসেলস কি ম্যাম কোনগুলা ম্যাম, আর্টারি এবং ভেন্স দুটাই? মেইনলি আর্টারির গুলা, কারণ ভেইনস তো রিজার্ভার ভেসেলস। ভেইনের কাজ কি? ভেইন অনেক বেশি রিজার্ভ করে রাখতে পারে, তাই না? আমরা ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেলস এ পড়েছিলাম না? Yes, ma'am. ভেইনের ক্যাপাসিটি অনেক, ও অনেক ধরে রাখতে পারে, কিন্তু আর্টারিটা হচ্ছে ইলাস্টিসিটি। ও কি করবে? স্ট্রেচ, ওর স্ট্রেচিং ক্যাপাসিটিটা যদি অনেকক্ষণ থেকে যায় তখন ওর প্রেসারটাকে আবার ফল করে ফেলে, ওর প্রেসার অটোমেটিক্যালি ফল হয়ে যায়। এইভাবে এটাকে বলা হয় থাকে স্ট্রেস রিল্যাক্সেশন। স্ট্রেচে থাকে দেন এটা রিল্যাক্স হয়ে যায় এন্ড ফল। থার্ড আসো ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। It is also an intermediate mechanism. If the arterial blood pressure increase, capillary hydrostatic pressure will be increased. When capillary hydrostatic pressure increase, filtration of the fluid also increase. মনে আছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম আমরা পড়েছিলাম নাকি পড়ি নাই? একটা ভেসেল দেখিয়েছিলাম, চারটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং কলয়েড অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার, সরি। ক্যাপিলারি যখন আর্টেরিয়াল প্রেসার বেড়ে যাবে, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইল অলসো ইনক্রিজ। আচ্ছা, প্রেসার যদি বেড়ে যায়, ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, তখন whether filtration increase or reabsorption increase? সিক্রেশন ম্যাডাম, সিক্রেশন। এই যে দেয়া আছে filtration increase. filtration will be increased. যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে, প্রেসার বেড়ে গেলে, ব্লাড ফ্লো বেড়ে গেলে ফিল্ট্রেশন বেড়ে যাবে, আর যদি কমে যায় রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। এটা চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, যখন তুমি কিছু একটা ছাঁকনিতে যখন তুমি কিছু ছাঁকবে, when you will filter some things by a filter paper, when your flow is more, filtration will be more. Is it or not? Yes, ma'am. Yes, ma'am. Ma'am. And when the pressure will be low, then it will take more time, or it will get more time for reabsorption. When pressure low, No, it will get more time. এগুলো আস্তে আস্তে বেছে বেছে নিয়ে নিবে যে আমার এটা প্রয়োজন, এখন ফ্লোটা কম আছে, আমি বেছে বেছে নিয়ে নিই এই জিনিসগুলো আমার দরকার। কিন্তু কথা বারবার আটকে যাচ্ছে, মানে কথা বারবার আটকে যাচ্ছে। আচ্ছা, আমরা এই স্লাইডটা দেখি তাহলে। when the arterial pressure more, the hydrostatic pressure more, filtration will be more. Then the plasma volume will be decreased. Plasma volume যখন কম হবে, venous return will be decreased.
ভেনাস রিটার্ন যখন কম হবে কার্ডিয়াক আউটপুট কম হবে না বেশি হবে ওয়েদার কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক আউটপুট কম হয়। কম হবে when venous return less জি কম না কার্ডিয়াক আউটপুট বেশি অলসো কম 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 cardiac output also decrease ultimately blood pressure will be Decreased. decreased এই যে এখানে blood flow more so filtration more ultimately volume less venous return less blood pressure less stress relaxation of the vasculature when pressure in the vessel become too high they become stretched and keep on stretching more and more for minutes or hours দেখা যায় Yes, ma'am. দেখা যায়। As a result, the pressure vessels falls towards the normal and it is called the stress relaxation. Capillary fluid shift mechanism. When capillary pressure falls too low, fluid is absorbed by capillary osmosis from the tissue into the circulation, building up the blood volume and increasing the pressure of the circulation. When the capillary pressure rise too high, fluid loss into the capillary tissue. আচ্ছা এটা এত বর্ণনার দরকার নাই এই জিনিসটা বুঝবা এটা বুঝলেই হবে ঠিক আছে Okay, ma'am. আজকে লং টার্মে যাব না লং টার্ম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আজকে এটুকুনি থাক ওকে ম্যাডাম ওকে থ্যাংক ইউ ম্যাডাম অনেকের কোশ্চেন বলো বাবু Thank you, madam. শুনতে পাই না শোনা যাচ্ছে না ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম